যারা একেবারে 40 দিন জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহর প্রিয় হাবিব বলেন তাহু লাহু বারাআতানি, ওই সকল মুসল্লিদের জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার ঘোষণা করেছেন। যারা একেবারে 40 দিন জামাত সহকারে নামাজ পড়বে, আল্লাহ প্রাথমিকভাবে তাদের জন্য 2টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নম্বর, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। সেই ব্যক্তি যদি মুনাফিকের লিস্টে যদি তার নাম থাকে, একেবারে 40 দিন নামাজ আদায় করার কারণে তার লিস্টি মুনাফিকি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে কেটে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে ওই ব্যক্তি যদি জাহান্নামী মানুষের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ নিজেই তাকে জাহান্নামে মানুষের লিস্টি থেকে কেটে জান্নাতি মানুষের লিস্ট মুক্ত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি পুরস্কার দিবেন, এই হাদিসটি আমি আপনাদেরকে শোনাই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন। যদি কোনো মুসলমানের ছেলে এবং মেয়ে দিন এবং রাত মিলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে 5টি পুরস্কার দিবেন। সুপ্রিয় ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ নিজ হাতে তাদেরকে কয়টি পুরস্কার দিবেন? একটু চিল্লিয়ে বলেন, কয়টি পুরস্কার দিবেন? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরফাউ আনহু দাইকিল আইশি। যেই ব্যক্তি নামাজ পড়বে, আমি আল্লাহ নামাজ পড়ার কারণে তার অভাব অনটন দূর করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ পড়ার কারণে 1 নম্বর যেই পুরস্কার আল্লাহ দিবেন, ইউরফাউ আনহু দাইকিল আইশি, তার অভাব অনটন চিন্তা চেতনা যত কিছু আছে আমি আল্লাহ দূর করে দিব। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া আযাবিল কবর। ওই ব্যক্তির কবরের আযাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। 3 নম্বর, ওয়া ইউতিয়াহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। ওই ব্যক্তির আমলনামা আমি ডান হাতে দিয়ে দিব। ডান হাতে যার আমলনামা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তাদের হিসাব নিকাশ সহজ হবে, তারা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। 4 নম্বর, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বুরাক। 30,000 বছরের রাস্তা, যেতে লাগবে 10,000 বছর, উঠতে লাগবে 10,000 বছর, নামতে লাগবে 10,000 বছর। চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে দার, এই কঠিনতম রাস্তা বিজলির নিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন পার করিয়ে দিবেন। 5 নম্বর, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসেবে, হিসাব নিকাশবিহীন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন এই রমজানে আমরা যেইভাবে নামাজ পড়ার অভ্যাস করব,
মৃত্যু পর্যন্ত সেই অভ্যাসে আমরা ইস্তেকামত থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে সকল কাজ করার জন্য সময় পাই, কিন্তু নামাজের জন্য আমাদের সময় নেই। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে এটা হচ্ছে সালাত। যেই সালাতের হিসাব দিতে পারবে, আল্লাহ বলেন ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সেই সফল, সেই নাজাত প্রাপ্ত, সেই জান্নাতি। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে হতভাগা, দুর্ভাগা, সে চিন্তাগ্রস্ত, সে জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। আসুন আমরা নিজেও, নিজের পরিবার, আত্মীয় স্বজন সকলকে নামাজের দাওয়াত দিই। আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করার